ভিউস আমি এখন ইকরা আফুর নানার বাড়িতে আছি। আপনারা সবাই জানেন গত 1 মার্চ ইকরা আফুকে ওনার নানা বাড়িতেই দাফন করা হয়েছে। আজকে প্রায় 7 দিন হয়ে গেছে। আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ইকরা আফুর আপন ছোট মামা। আসসালামু আলাইকুম মামা। হঠাৎ করে একটা লাইভ চোখে পড়লো আমার, আপনি দেখেছেন কিনা জানি না। আলবি আবার লাইভে এসেছে, এটা নিয়ে কি বলার আছে আপনার? আমি ওইটা লাইভটা দেখি নাই, কিন্তু পত্রিকা পড়লাম আর কি, যে পত্রিকায় আলবির বিস্ফোরক মন্তব্য নামে শিরোনাম নিয়ে কথাটা বলেছেন। তো বেসিক্যালি সে যেটা বলার চেষ্টা করেছে যে 25, 26, 27 ইকরা বাসায় বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে নেশার কথা বলছে। আমার কথা হলো, যদি সেটা করে থাকে পরের দিন আপনি এই আলামত নষ্ট করলেন কেন? তাহলে তো ওখানে সবকিছু থাকতো, নেশা থাকলে নেশা জিনিস থাকতো। তাহলে এই আলামতটা আপনি নষ্ট করলেন কেন? 2, ইকরা এই পথে দাবিতে হয়েছে কিনা সেটা তো সেই ভালো বলতে পারবে, কারণ আমাদের ফ্যামিলির কাছে তো এই ধরনের কোনো তথ্য ছিল না। আর আমাদের ফ্যামিলিতে এই ধরনের আমার ফ্যামিলি, তার দাদার ফ্যামিলি বা কারো ফ্যামিলিতে এই ধরনের কোনো কর্মকাণ্ড বা পূর্বে আছে কিনা এই ধরনের কোনো রেকর্ড নাই। 2 নম্বর হলো, তাহলে এই আলবি যে মন্তব্যটা করেছে, তাহলে এটা তো তাহলে তার মাধ্যমে হয়েছে। সে মিডিয়াতে ছিল, তার মাধ্যমে সে তখন কি সে এটা বলে নাই, কাউকে বলে নাই, পরিবার কি জানানোর প্রয়োজন মনে করে নাই? তাহলে সেই সময় সেটা বললো না কেন? আপনাদের কেন বলে নাই? আমাদেরকে কেন বললো না? যে করতে পারতেন। শুধু কি সেদিনই কেউ একজন মাদক সেবী কি ওই দিনই গাঁজা মদ এগুলো খেতে পারে? তাহলে নিশ্চয়ই তার আগের থেকে ছিল, তো সেটা সে তখন বলেনি কেন? আর যদি ওইটা ওরকম হয়ে থাকে তাহলে কার মাধ্যমে হয়েছে? ইকরার ফ্যামিলিতে তো এরকম নাই, ইকরা তো কারোর সাথে এরকম মিশতো না, তাহলে কাদের সাথে সে মিশাইছে? কোশ্চেন আমার আছে, গাঁজা তো অনেকে খায়, নেশা অনেকে করে, নেশা করলে গাঁজা খাইলে যে আত্মহত্যা করতে হবে এমন তো না, তাহলে তো আর সব নেশা করে আত্মহত্যা করে মারা যায়? একদিনই নেশা কেউ করতে পারে, গাঁজা খেতে পারে, কেউ বলতে পারে যে একদিনই কেউ নেশা করে ফেলতে পারে? গাঁজা কি ও খাইছে কোনোদিন? গাঁজা একদিনে যে প্রথম যেদিন খায় ও তো মানে সাথে সাথেই মাথা ঘুরে যাবে সাথে সাথে, যে যদি নতুন কেউ খায়, যদি যতটুকু আমি জানি। তো সুতরাং এই যে এই গাঁজা খাইছে, তাহলে ওই দিন তো সিক্রেট করার কথা ছিল, যে গাঁজা খেলে মাথা ঘুরে থাকে, মানে সবকিছু এলোমেলো হয়ে যায় যদি প্রথম কেউ খেয়ে থাকে। তার মানে কি আগে কি তার সাথে সে নিজে খেত? আমি একজনকে করতেছিলাম, দেখতেছিলাম, বলতে তাহলে তুমিও নিজেও খাইতে মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে তার অ্যাসিস্ট্যান্টের কথা বলতেছে যে অর্ক এই স্টেটমেন্ট দিয়েছে। অর্ক দিতে সে ওই রুম কেন ক্লিন করলো? সেটাই তো, তাহলে ওখানে তো সমস্ত আলামত পাওয়া যেত। 2, যে সমস্ত বন্ধু বান্ধবের কথা বলছে তাদের মধ্যে মনে হয় একজন ডাক্তারও আছে, যে এভার কেয়ার বা ইউনাইটেড হসপিটাল আছে, একজন ডাক্তারও কি তাহলে নেশা করে? তাহলে সে অফিস করলো কিভাবে? পরের দিন সে অফিস করলো কিভাবে? 2 দিন 3 দিন অফিস করলো কিভাবে? যতটুকু জানি যে 26 তারিখ রাতের বেলায় যাচ্ছিল, তাদের সন্ধ্যার সময় ইফতার ছিল, ইফতারের প্রোগ্রাম ছিল, তাদের মাদার গ্রুপের নাম মাদার যে এটা করছিল। তাহলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ নেশাগ্রস্ত মানুষকে এই অ্যারেঞ্জমেন্ট করতে পারে? 2 নম্বর, সে বিয়ের কথা বলছে যে ইকরা বিয়ে করেছিল। তো আমার কথা হলো যে ইকরা যে বিয়ে করেছে, ইকরাকে সে যখন বিয়ে করেছিল তখন ইকরার বয়স আর তার বয়স কত ছিল? কত ডিফারেন্স? না, কোর্ট ম্যারেজ করেছে তখন তো ইকরা নাবালক ছিল। তাহলে সেই বিয়েটা সে কিভাবে করলো? আমাদের কাছে সেই ডকুমেন্টস আছে, যে সে যে তার যে ডকুমেন্টস, তারা কোর্ট ম্যারেজের যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসটা আমাদের কাছে আছে, যে তখন তার ইকরার বয়স যা ছিল, ইকরার বয়স তখন 18 বছর হয় নাই, তখন সে বিয়ে করেছে, এবং তার বয়সে তখন 18 বছর হয় নাই, 21 বছর হয় নাই যে বিয়ে করার জন্য। তাহলে তো সে তো প্রথমে অপরাধ করছে। এই অপরাধ থেকে তাকে দূরে আনার জন্য তখন আমরা ইকরাকে আমরা বুঝিয়েছিলাম যে তুমি চলে আসো। তখন সে হয়তো বুঝতে পেরেছিল যে না, আমার এটা ভুল হয়েছে, পরিবারের বাইরে যে এমন একটা ছেলেকে আমাকে মেনে নেওয়া, যে নিজে আমার সাথে একসাথে পড়াশোনা করে। সুতরাং তার কাছ থেকে চলে আসা, এবং পারিবারিক ভাবে আমরা অনেকবার চেষ্টা করছি তার বিয়ের ব্যবস্থা করার জন্য, যে ওখান থেকে চলে আসো, এটা ভুল হয়েছে, যেহেতু তুমি কোর্ট ম্যারেজ করেছো,
একটা নাবালক অবস্থায় করেছো, তোমাকে ইনফ্লুয়েন্স করছে, তোমাকে প্রভাবিত করছে, সুতরাং তুমি আমাদের কাছে ফিরে আসো। সো এখানে আমরা তো 2013 সাল পর্যন্ত জানতাম না যে সে কোর্ট মিস করেছে। যখন সে বিয়ের কথা চিন্তা করা হচ্ছে তখন সে বলছে যে আমি তো কোর্ট ম্যারেজ করেছি, আমি বিয়ে করেছি আলবিকে। তখন আমরা এটা নিয়ে করেছি যে না ঠিক আছে, তখন এটা নিয়ে আমরা চিন্তা করছি, তখন আমরা তাকে ফিরে আনার চেষ্টা করছি যে বিয়ে করছো তুমি, তো কোর্ট ম্যারেজ করেছো, তুমি তো এখনো সংসার জীবন শুরু করো নাই এবং তোমার নাবালক অবস্থায় করছো, এটা টিকবে না, আদালতের মাধ্যমে এটা টিকবে না। সুতরাং আমরা সামাজিকতার কারণে এসব সেই সময় আদালতে বা আমরা আইনের আশ্রয় নেই সামাজিক ভাবে এটাকে করার জন্য। যেটা হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলছে, জাহাঙ্গীরনগর বলছে নাবিদ নামে কোন ছেলের কথা বলছে, তাহলে তুমি কেন আত্মহত্যা করলে না? তাহলে তুমি যদি তোমার কষ্ট পেতে তোমার ওয়াইফ যদি পরক্রিয়া করে থাকে বিয়ের পরে, সেটা কি তাহলে তোমার বিয়ের আগে নাকি বিয়ের পরে? নিশ্চয়ই যদি বিয়ের আগে কারোর সাথে তোমার সাথে বিয়ে আর আগে যদি হয়ে থাকে, তুমি যখন ফার্স্ট ইয়ারে পরে, যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরে, তখন তোমরা মনে হয় যে 2010 সালের দিকে তোমরা তুমি এই কাজটা করেছো। এরপরে ইউনিভার্সিটিতে গিয়েছে, একদম বন্ধুত্ব থাকতেই পারে। তুমি তো এতদিন কোনোদিন বলো নাই যে ইকরা এই এর সাথে পরক্রিয়ার সাথে জড়িত ছিল। তাহলে তুমি কি এতদিন কাউকে বলছো? তোমার পরিবারকে জানাইছো? তোমার পরিবারের মাধ্যমে এটা এই পরিবারকে কখনো জানাইছো? কখনো জানাও নাই। তাহলে এটা তো কোনো ডিফারেন্স। তৃতীয় হলো যে সিসিটিভি ফুটেজ, ক্যামেরা, হ্যাঁ থাকতেই পারে, তার ওই ক্যামেরার মধ্যে সব দেখা যাবে কে কি করেছে। বাট তুমি তো আগে আলামত নষ্ট করে ফেলেছো, তাহলে তো ওইটা এমনি প্রমাণ পাওয়া যেত, পুলিশে গিয়ে দেখতে পারতো যে কি ছিল না ছিল। তো তুমি তো আলামত নষ্ট করলে কেন? তাহলে তো তুমি আগের থেকেই নিজেকে সেভ করার জন্য, আর এখন তুমি এই সমস্ত কথাবার্তা বলতেছো। উনি প্রকাশ্যে না এসে মাঝে মাঝে লাইভ করে এগুলা কি বার্তা দিতে চাইতেছে, বা এটা কি মনে হয় আপনার কাছে, এটা দিয়ে কি করবে? এটা তো সে আইনকে শ্রদ্ধা করছে না এবং আইনের মোকাবেলা করতেছে না। তার ভিতরে অপরাধ আছে দেখেই সে এটা আসতেছে না। যদি অপরাধ না থাকতো তাহলে সে নিজে এসে আত্মসমর্পণ করে, পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে আইনের আশ্রয় নিত। কিন্তু সে তো আশ্রয় আইনে নিচ্ছে না, কারণ তার ভিতরে সেই গিল্টিটা আছে। সবকিছুর মূলে তোমার যদি ইকরা চেঞ্জ হয়ে থাকে, ইকরা যদি তার লাইফস্টাইলে চেঞ্জ হয়ে থাকে কোনো কারণে, আমরা জানি না, আমাদের কাছে কোনো প্রুফ নাই, চেঞ্জ হয়ে থাকে, তাহলে তোমার কারণে হয়েছে। তোমার যন্ত্রণা, তোমার মানসিক কষ্ট, তোমার শারীরিক টর্চার এবং তোমার এই ধরনের কোনো কিছু তাকে প্রভাবিত করে ফেলছে। যদি করে থাকে বা কোনো 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 থাকে, তাহলে তুমি প্রভাবিত করছো, তোমার এর জবাব তোমাকে দিতে হবে। তুমি একজন হাজবেন্ড থাকা অবস্থায় তুমি বলছো তো তোমার কোনো অপরাধ নাই, তুমি ভদ্র ভালো মানুষ, তাহলে তোমার একজন ভদ্র ভালো মানুষের স্ত্রী কি খারাপ হইতে পারে? না, হয়ে যেতে পারে। হলে তুমি পরিবারকে জানাইছো? ইকরার আম্মুকে জানাইছিল কিনা, আমার সেটাই প্রশ্ন। ইকরার আব্বার সাথে কথা হয়েছে কিনা, বা পরিবারের অন্য কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা যে এই ধরনের কর্মকাণ্ড করছে ইকরা? একদিনে 3 দিনের মধ্যে তুমি চলে গেলা, তোমার 3 দিনের মধ্যে একদিন নেশাগ্রস্ত হয়ে যায়, এটা কি সম্ভব? গাঁজা কি এত তাড়াতাড়ি সম্ভব? একদিনের মধ্যে গাঁজা কেউ রিসিভ করতে পারে? এটা কে করাইছে? যদি করে থাকে তাহলে তুমি তো নিশ্চয়ই এগুলো করতা, তাহলে তুমি হয়তো করাইছো। একদিনের পক্ষে এটা সম্ভব না। আর একজন নেশাগ্রস্ত ঘুমের ওষুধ খাইছে, কারণ তুমি যে ধরনের পেন দিচ্ছ, হয়তো ঘুমের ওই জন্য ঘুম ওষুধ খাওয়ার জন্য সে ছিল। ঘুমের ওষুধ স্বাভাবিক ব্যাপার, অনেকে টেনশনের জন্য খায়, আমরাও খাই ঘুমের জন্য, যখন ইরেগুলার ঘুম হয় তখন আমরা খাই। তো এই ঘুমের ওষুধকে তুমি ওই অর্ক কেন আনলো? সে কেন তখন তোমাকে জানাইলো না যে ম্যাডাম তো ঘুমের ওষুধের জন্য আমাকে বলছে? তখন কেন জানালো না? এখন জানালো কেন? তখন জানাইতো যে ম্যাডাম আমাকে এটার অর্ডার করেছে, ঠিক আছে, তখন তো তোমাকে ম্যাডাম আমাকে সিগারেটের অর্ডার করেছে, তখন সে কেন বললো না? তার একে জানাইলো না কেন? তাকে জানাইলো না, সে কেন তখন পরিবারকে জানাইলো না যে ইকরা এরকম করছে, আপনারা একটু খোঁজখবর নেন, বাসায় একটু লোকজন যান? এর আগে তো আমি যতটুকু জানি যে প্রায় সময় বাইরে যাওয়ার আগে আর আগে যেটা রয়েছে যে অনেক দিনের জন্য যখন গেছে তখন তার মা তো যেহেতু ছিল না সাথে, আমার বোনকে নিয়ে গিয়েছে, বন্ধুরা ভাইকে নিয়ে ওখানে রেখে গেছে। তাহলে এই আগে যেহেতু এগুলো করতে পারতো, যে বন্ধুরা ভাইকে রেখে যেত, তো এই 2 বছর 1 বছর ধরে কেন করছে না? করো নাই কেন? যেদিন থেকে তিথির সাথে ইনভলভমেন্ট হয়ে গেছে, যতটুকু আমরা জানতে পারছি, এরপর থেকে তুমি অনেক চেঞ্জ হয়েছো। তোমার তখন আর কর্মকাণ্ড গুলো মানে ওরকম ছিল না। আর তোমার সম্পর্কে আমি যতটুকু জানি, তুমি লালবাগে তুমি বহু জায়গায় কোথায় ভাড়া, যে বাসায় ভাড়া থাকতো সে,
সেই বাসার আত্মীয় আমার আমার এক কলিগ ছিল, আমার সাথে শেয়ার করেছে। সে তখন থেকে সে যত ধরনের বাজে কর্মকাণ্ড আছে সব ধরনের বাজে কাজের সাথে সে জড়িত ছিল। এটা আমার ভাগ্নি হয়তো বা বুঝতে পারে নাই। আমার ভাগ্নি হয়তো বা এই সেই সময়কার বাল্য জীবনে তার যে ডিসিশন নেওয়ার যে এটা বয়সটা তখন ছিল না, সে আবেগের একটা ব্যাপার ছিল। আবেগটাকে সে করতে পারে না। তাহলে তোমার মতন ফ্যামিলির ছেলেকে হয়তো বা সে পছন্দ করতো না। তার ভিতরে হয়তো বা আরেকটু রুচির চেঞ্জ হইতো। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, একজনের সাথে যখন সম্পর্ক হয় স্বামী স্ত্রী, অনেক কি বলবো ভালোবাসার মানুষ, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য কি তার চরিত্র হনন করা কি উচিত? এখন তো উনি চলে গেছে, এই ধরনের কথাগুলো বললে তো ওনার জন্য একটা শুনতেও খারাপ লাগে। এই যে এখন যে কথাটা সে বললো যে নেশা করতো এটা সেটা, তাহলে একটা ভালোবাসা থাকলেও তো এই কথাটা বলা, মুখে আনা উচিত না। তাহলে এটা তার এখন তার লাইফ সম্পর্কে সে এখন হয়ে গেছে, সচেতন হয়ে গেছে, আর জীবন বাঁচাতে যাচ্ছে, সে বাঁচতে যাচ্ছে। ঠিক আছে, কারণ ইকরা তো গত 15 বছর 16 বছর তার সম্পর্কে কিছুই বলে যায় নাই, পরিবারের কারো কাছে কিছু বলে যায় নাই। এবং আমি আপনাকে একটা বলবো, আলবি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিল। আচ্ছা। এবং তার এই ধরনের বহু স্টেটমেন্ট আমাদের কাছে আছে। সে ফেসবুকে স্পোর্টস করেছে, সে এই দালাল যে এই সাংস্কৃতিক কর্মীরা আছে এদের সাথে বহুবার এই শেখ হাসিনার সাথে, সৈয়দ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করেছে। এগুলো আমাদের কাছে রেকর্ড আছে, আমাদের কাছে স্ক্রিনশট আছে আমাদের কাছে। এবং সে মুক্তিযুদ্ধের সে তার যে স্টেটমেন্টও করেছে, সে যে মুক্তিযুদ্ধের সপক্ষের যদি কোনো কিছু না থাকে তাহলে কাউকে সে এই নাটক করতে দিবে না, করতে পারবে না, কেউ করতে পারবে না। পাকিস্তানি টেলিভিশনে যদি আসে, সে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিল, সে সেই দালালদের সাথে যুক্ত ছিল, সে ভারতীয় চরদের সাথে যুক্ত ছিল সে। সুতরাং এই জিনিসগুলোর মাধ্যমে সে কি প্রমাণ করতে চাচ্ছে? সে প্রমাণ করতে চাচ্ছে যে সে ভালো ছিল না। তার এই 2024-এর জুন জুলাইয়ের দিকে অগাস্ট পর্যন্ত তার ফেসবুক পেজগুলো দেখেন আপনারা, পেজে তার যে ধরনের মন্তব্য আছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে, এইটা তার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে যে সে স্বৈরাচারী আচরণের মধ্যে যুক্ত ছিল, সে স্বৈরাচারীদের পক্ষে সে যুক্ত ছিল। ওইটা বললাম আপনাকে, ওই যে নিজের জীবনকে ভালোবেসে ফেলছে বেশি, যে মনে করছে যে আমি হয়তো বা আমার গিলটি আছে, আমি হয়তো বা দোষী সাব্যস্ত হয়ে যাব, সেই কারণে আসতেছে না। যদি দোষী সাব্যস্ত না হওয়ার কোনো আলামত তার কাছে থাকে, তাহলে সে আত্মসমর্পণ করুক, সে বিচারের সম্মুখীন হোক। আর আমরা আবার বলছি, আমরা ইকরা পরিবার আবার বলছি, আমরা যদি কারো কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো এতে যাব না, লিগ্যাল অ্যাকশনে যাব না। আইনগতভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে সে নির্দোষ, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর সর্বশেষ আমার একটা কোশ্চেন, যে ইকরা আফুর মোবাইলের পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে না, মোবাইল চালানো যাচ্ছে না, তাহলে পোস্টগুলো এখন কে করছে ওনার মোবাইল থেকে? আজে বাজে পোস্টগুলো, আজে বাজে আর্কিওলজি দেখলাম যে তার স্ক্রিনশটও শেয়ার করেছে। তো এই জিনিসগুলো কিভাবে জানলো? উনি তো মৃত, উনি তো আর চালাচ্ছেন না। আমাদের কাছে মোবাইল না, পুলিশের কাছে মোবাইল। তাহলে পুলিশের কাছে মোবাইল থাকা অবস্থায় কিভাবে সেটা মানে একটু ক্লিয়ার করতেন জিনিসটা। আমার কাছে মনে হচ্ছে যে এটা তার কাছে হয়তো বা কোনো কিছু ছিল, সে না জানলে কিভাবে ছিল? নিশ্চয়ই কেউ হ্যাক করেছে। হ্যাকটা কে করেছে? তাহলে নিশ্চয়ই সে হাজবেন্ড হিসেবে জানার কথা। বা এই আইডিটা অন্য মোবাইল থেকে চালাচ্ছে, কার কাছে পাসওয়ার্ড আছে, কার কাছে পাসওয়ার্ড আছে, সে থেকে চালাইতে পারে। তো সেই কারণে আমরা বলবো যে এটা আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করুক। আর সে যে ধরনের, সে আইনের আশ্রয়ে আসুক, সে আইনের আশ্রয়ে এসে বলুক কার কি প্রবলেম ছিল। সে যদি প্রমাণ করতে পারে যে ইকরা দোষী ছিল, তো আমরা মেনে নেব। আর যদি দোষী প্রমাণ করতে না পারে, সে যদি দোষী হবে তাহলে তার বিচার হবে, সেটা সে মোকাবেলা করুক। মামা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা একটা তাৎক্ষণিক একটা রিয়াকশনের দরকার ছিল, যে লাইভটা হলো। আশা করি দর্শকরা বুঝতে পারছে, আপনি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ যুক্তি খোদন করেছেন, কি সে যে বিষয়ে লাইভ করেছেন প্রত্যেকটা লাইভের উত্তর দিয়েছেন। আশা করি দর্শকরা পুরোপুরি বিষয়টা বুঝতে পেরেছে। আপনি ভালো থাকবেন মামা, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।